আমরা সবাই চাই যে শিমুর সাথে নিয়াজের বিয়েটা হোক। আমি ভেবেছিলাম শিমুর সঙ্গে একটা এস্টাবলিশড ছেলের সঙ্গে বিয়ে হবে, মেয়েটা ভালো থাকবে সারা জীবন। তোমরা যখন বলছো সেটাই ঠিক, হয়তো আমার সিদ্ধান্তটা ভুল ছিল। তোমার এই ফ্ল্যাটে কি আছে? তুমি তো থাকো ফকিরের মতো। টিভি নাই, ফ্রিজ নাই, ডিভিডি নাই, ড্রেসিং টেবিল নাই, কিছুই নাই। এগুলো তো আমার লাগবে। আমার ফ্রিজ দরকার নাই, আমার টিভির দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই। তোমার মতো সুন্দর বউ যদি আমার ঘরে থাকে, এইটাই ঠান্ডা ফ্রিজ, এইটাই আমার টিভি। উফ, আমি যেদিন প্রথম দিন আসলাম না এনে, হ্যাঁ আপনার মুখ দিয়েছিলাম না? হ্যাঁ দেখছেন তো। হ্যাঁ, আপনার মুখ দিয়েছিলাম বলে আমার যা যা উদ্দেশ্য ছিল এই বাড়ি একটাও আমার সফল হয়নি। আপনি যে আমি একটা কুফা, এটা বোঝেন আপনি? সম্পর্ক নাকি ও ভাঙবই না, সম্পর্ক রাখবো। কিসের সম্পর্ক? না ভাই আমি তোমারে আমি সেদিন কি বুঝাইলাম? আজ বাদে গেল আমার বাসা একটা কত বড় একটা অনুষ্ঠান। কিরে সাইরাস কেটে কসনাকা কি অনুষ্ঠান? মামার তো বিয়া। ভালো তো, আমরা বিয়ে শাদী খাই, বিয়ে শাদী অনেকদিন খাই। বালা তো আমরা খাইতেতাম। ওইটা কে? ওইটা কোনটা? ওই বাচ্চাটাকে? আরে ওটা তো শিয়ালের বাচ্চা না, ওটা তো মানুষের বাচ্চা। তুমিও দেখবা লাগছো, আমিও দেখবা লাগছি। আবার ওইটা কি, এটা জিগাও কেমনে? তুমি একটু বেশি কথা বলো না। মানুষের বাচ্চা সেটা তো আমিও জানি। কে বাচ্চাটা? এইটার জন্য তোমার মাথা এত গরম হলো কে? সারা দুনিয়ার মেয়ে মানুষ বাচ্চা কাচ্চা দেখলে খুশি হয়, একমাত্র তোমারই দেখলাম মাথা গরম হয়ে যায়। তুমি কিন্তু কথা এড়ায় যাচ্ছ। আমি তোমাকে জিজ্ঞেস করতেছি ওটা কে, তুমি বলো না কেন? না, তোমার হাতে নেল পালিশগুলো কি সুন্দর, দেখি দেখি দেখি। ভুয়া সব, ফালতু। আরেকটু রাগ করো তো দেখি। নিশ্চয় কোনো মামলা আছে, কোনো ঘটনা আছে, তুমি আমাকে বলতেছো না। বলো কাহিনী কি? আমি কিছু না, ডাকাত যে মামলা আছে কও। আমার নামে কোনো সময় শুনছো যে পুলিশ কেস আছে, মামলা আছে? কোন দিন হলো নাই? বাচ্চাটা কে ঠিক মতো বলো। এই এতক্ষণে বুঝলাম তোমার সমস্যাটা কোথায়। খিদা লাগছে, চলো আমরা কাম করি। খিদে লাগছে মানে? খিদে লাগবে কেন? বার্গার, চিকেন টিকেন এগুলো খাই, তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। তো আমার মাথা ঠান্ডাই আছে, তুমি আসল কথাটা বলো। তুমি এক কাজ করো, তুমি বহো, আমি শার্টটা পরে আহি। হ্যাঁ বহো, ময়না পাখি বহো, আমি আইতেছি, জামু আর শার্টটা পরে আহি। তুমি কিন্তু ঠিক কথা আমাকে বলতেছো না। এই শোনো শোনো, তুমি একটু দাঁড়াও, আমি উপরে যাবো আর আহম। আবার উপরে যাবে এখন? দরকার আছে, তুমি দাঁড়াও। কেন? মানি ব্যাগটা ভুলে রেখেছি। আমার কাছে টাকা আছে, চলো। আরে তোমার টাকা আমি চলুম নাকি? এটা কেমন কথা? আমার টাকা আছে না, তুমি দাঁড়াও, আমি যাবো আর আহম। দেরি হয়ে যাচ্ছে। আরে না, দেরি হবে না। বহিনে সোহাগের নিয়ে ওরে নিয়ে তাড়াতাড়ি বাইরে যাবে, বুঝছো? রাত 10টা নাগাদ ঘোরা ফিরে। তার মানে কি? মানেটারে নাই, হাওয়ায় মিলে যা, যে হেনে খুশি হেনে যা। 10টা আমার উদ্ধার কর, নিজের উদ্ধার কর, ব্যক্তির উদ্ধার কর। এগুলো কি এগুলো কি কইতে আছে? আমি আইছি জানি করি হার গুড়া রাস্তা গুড়া দিন জানি করে আইছি, বিগত গেছি কাকানা ঘুমাইও ওকে খাই ফ্যাট হয়ে গেছে। আমরা কোনো বারিশ নেই তো কোনো যাইবার না। ও কি কয় হেড ম্যাট, আমি তো কিচ্ছু বুঝি না। আমারে বুঝিয়া কষ্ট কে তুই? আমি হেছিল ঘরে ভিতরে কি লাই ভিতরে লই আমি বারে কইতে আনলো নি আমরা কত ঘুমাইও এটা কোলাগার ফ্যাট হয়ে গেছে সামনে সামনে। তোর কাছে মা পয়সাই দোয়া চাই, 10টা পর্যন্ত হাওয়ার মিডিয়া থাক বাপ। আই তো না তুই আমার মা কত ঘর আমি অন্য ঘরে যাই বুঝিতা নাই। তুই আমার মামা লাগল, দাদা লাগল, চাচা লাগল, সবই লাগল। আল্লাহর রাস্তায় 10টা পর্যন্ত থাক, ওরে কষ্ট কে? কই যাম মামা? জিনে খুশি হেনে যা, যা খুশি তাই কর। রাত 10টা আই যাতে তো না আর বটিয়ে না এই বাইরে যা, 10টা কই যা, তাড়াতাড়ি লাগা। এতে এগুলো কি করছে? এতে এটা কোনো কাম করলো নি? আরে আমরা কোন এটা এতে কোনো কাম করলো নি মিয়া? আই আমার গুলাগার হলে কোজা গুলাগার ফ্যাট হয়ে গেছে ওই বাত কেন মিয়া বউ তোরি? আরে কোন যাবো মিয়া? আমার কাছে টি আছে নি মিয়া? কি হলো, হাঁপাচ্ছ কেন? হাবামো না, এই 5 তলায় উঠছি নামছি, তোমার হেনে না পাই আমি মনে করছি তুমি মারা গেছো গা। আশ্চর্য, তুমি না উপরে গেলা টাকা নিয়ে আসতে। হ্যাঁ নিয়ে আইছি তো, এনে খুঁজলাম এনে খুঁজলাম, আমার তো জাহান যায় দেখ। আমি তো এখানে গাছ দেখছিলাম। তোমার পাইছি, আহ যাই
এত অস্থির না তুমি সব কিছুতে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হাসান সাহেব? হ্যালো, কে বলছেন? আমি তিলার আব্বা। তিলা মানে? তিলা মানে হচ্ছে মিথিলা, আপনার ছাত্রী। জি স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো। আপনি ভালো আছেন তো? এই তো স্যার। আচ্ছা শোনেন হাসান সাহেব, ওই যে একটু বিরক্ত করি আপনাকে, ওই যে বলেছিলাম না যে গ্রাম সম্পর্কে আমার এক বোনের ছেলে ও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তো ওই হলের ব্যাপারে একটু সাহায্য করতে বলেছিলাম আপনাকে, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। তো ওই ছেলেটি 2-4 দিনের মধ্যে চলে আসবে। ওর নাম হচ্ছে রতন। আচ্ছা। হ্যাঁ, বুঝতেই পারছেন, মানে গ্রাম থেকে হঠাৎ শহরে আসলে পরে একেবারে আকুল পাথারে পড়ে যাবে। একটু যদি সাহায্য করেন ওর জন্য খুব সুবিধা হয়। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দেবো ওকে আপনার কাছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা রাখি, খুদা হাফেজ। কি শুরু হয়ে গেছে জনসেবা? কোথাকার কোন রতন সেটার জন্য বাইরের লোকের কাছে সাহায্য চাইতে হবে? তুমি কি ফকির? তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তুমি রাস্তায় গিয়ে ভিক্ষা করো তোমার গ্রামের লোকদের জন্য, সেটাই তো বাকি আছে। যে ভাই আমার গ্রামের লোকদের এখন ভাত দিতে হবে, কাপড় দিতে হবে, আপনারা টাকা পয়সা দেন। দেখো, উত্তেজিত হয় না শুধু শুধু। উত্তেজিত কি হবো না? তুমি সংসারে কোন কাজটা করো, কার দিকে তোমার খেয়াল আছে? তোমার খেয়াল থাকে ওই গ্রামের লোকজনদের প্রতি। কে কোন বিপদে পড়লো, কে না খেয়ে আছে, ওইটা কাকে ঢাকায় ভর্তি করাতে হবে, কাকে হসপিটাল আনতে, ওইসব। কই আমার পাশে তো একটা কাজের লোক নাই, একটা ছুটা বুয়া নাই, বান্ধব লোক নাই। তোমার দুঃসম্পর্কে একটা আত্মীয় আনো না আমার কাছে, যে আমার একটু সেবা যত্ন করো। আমার কথাটা আগে শোনো। কিসের কথা শুনবো? কথা না শুনলে তুমি খামাখা চেঁচামেচি করছো কেন? খামাখা চেঁচামেচি করছি? তুমি তো তালেই থাকো, কখন তোমার গ্রামের ওই যে আনকালচার অশিক্ষিত, ওরা না জানে তুমি একটা গর্ধব বোকা, তোমার মাথায় কাঁঠাল ভেঙে খায় ওরা, বুঝছো? ঠিক আছে, কাঁঠাল ভেঙে খাক, তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমার তো অসুবিধা হবে না। তাদের অবস্থান থেকে তাদের সাহায্য প্রয়োজন আছে, আমার অবস্থান থেকে তাদেরকে সাহায্য করা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, তুমি তো রাজা বাচ্চা, বাচ্চার কথা হচ্ছে না। এই বাড়ি ঘর সব বিক্রি করে। রাজা বাচ্চার কথা হচ্ছে না। কি হচ্ছে? আমাদের অবস্থানের পার্থক্যের কারণেই তারা সাহায্য চায় আর আমি তাদেরকে সাহায্য করি। হ্যাঁ, অবস্থানের কি হ্যাঁ, পার্থক্য? তাদের থেকে আমি ভালো অবস্থানে আছি, সেই জন্যই তারা সাহায্য চায়। হ্যাঁ, তোমার ভাই আছে, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে? আমার ভাই আছে, কোনো অসুবিধা হচ্ছে? তাদের আমার ভাইয়ের প্রসঙ্গ এখানে আসলো কেন? এই জন্য আসলো যে তুমি এই আমার গ্রামের তোমার ভাইয়ের দিকে কি আমি লক্ষ্য রাখি না? তোমার ভাইকে আমি না খাওয়াই রাখি নাকি? আমার ভাই থেকে কোটা দাও। আমার গ্রামের কোন লোকজন আসে তোমার কাছে? কথা না শুনলে তোমার সাথে কথা বলবো কি করে? কথা বলার দরকার নাই তো আমার। তুমি ঠিক আছে, গিয়ে শুয়ে থাকো, যাও, কথা বলতে হবে না। তুমি কালকে থেকে এই বাসায় খাবে না, তুমি গ্রামে গিয়ে খাবে। তোমার সমস্যা হচ্ছে কি তুমি সবকিছুকে সমস্যা বলো? হ্যাঁ, আমার সবকিছুই তো তোমার সমস্যা। তোমার এত সমস্যা। আমার কোন সমস্যা তুমি সলভ করো কখনো? কি করব? তোমার তো 100টা সমস্যা, 101টা সমস্যা। এই সমস্যা সলভ করতে করতে আমি তো ফেড আপ হয়ে গেছি। একটা মানুষের এত সমস্যা তাই ফেড আপ তো তুমি হও না, ফেড আপ আমি হয়ে গেছি। তো ফেড আপ তো হয়েছে। আমার এখন দরকার চলে যাওয়া, বুঝছো? হ্যাঁ, চলে যাও, দরজাটা বন্ধ করে চলে যাও। আমি না থাকলে না, আর বললাম না, শেষ করলাম না। কি হলো, ঘর বাড়ি বিক্রি করে আমি কি বাউল হয়ে? কিরে, মন খারাপ? না এমনি। এমনি কি, মন তো খারাপ, এটা বুঝতে পারছি। কেন? না এই যে দেখো আব্বা আম্মা ঝগড়া করে ভাল লাগে না, মনটা খারাপ হয়ে যায় এগুলো দেখলে। ছোটোর থেকে দেখে আসতেছি, মানে যখনই ওনারা ঝগড়া করে তখন আর কিচ্ছু ভাল লাগে না, মনটা পুরো একদম খারাপ হয়ে যায়। এটা অসুবিধা নাই, তারা তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা যেমন থাকবে, ঝগড়াও থাকবে। আর ঝগড়া ছাড়া কোনো সম্পর্ক তো সম্পর্ক না। ঝগড়াটা কি? ঝগড়া একটা চাওয়া, ঝগড়া একটা দাবি। সেই দাবিটা উচ্চকিতভাবে প্রকাশিত হচ্ছে, উচ্চস্বরে প্রকাশিত হচ্ছে। আমি কি বোঝাতে পারছি? ঝগড়া কার সঙ্গে নাই? তোর সঙ্গে মিথিলার ঝগড়া হয় না, তার মানে কি তুই মিথিলাকে ভালোবাসিস না? আমার সঙ্গে আপা আমাকে বকে না, তার মানে কি আপা আমাকে ভালোবাসে না? তা তো না। ঝগড়া থাকবেই, ঝগড়া ছাড়া কোনো সম্পর্ক হয় না। এমন একটা ফ্যামিলি তুই দেখাতে পারবি যে ফ্যামিলিতে ঝগড়া নেই? হয়তো 2-1টা ফ্যামিলি আছে, তো সেগুলো তো ফ্যামিলি না। এক রুমের সঙ্গে আরেক রুমের কোনো যোগাযোগ নাই, প্রত্যেকটা রুম আলাদা আলাদা ফ্ল্যাট। এটা তো রোবট ফ্যামিলি। ঝগড়া একটা পজিটিভ ব্যাপার। যখন দুজন মানুষের মধ্যে ঝগড়া দেখবি তখন মনে করবি যে তাদের পরস্পরের মধ্যে একটা দাবি আছে, একটা ব্রিজ আছে। বুঝতে পারছিস আমার কথাটা? হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কিছু নেই।
তোমার একটা আইসক্রিম খাইতে গেলাম, তুমি খাইলে না, বললা যে গলায় সমস্যা। গলায় সমস্যা হলে তৈব না। আর তুমি এরকম ফুইলা ভাই বেরোছো, ঘটনা কি? তুমি এমন ভাবে নির্বিকার ভাবে সবকিছু ট্রিট করতেছো মনে হচ্ছে কিছু হয় নাই। কিছু একটা হইলে না আমি না হয়েছে, বিশাল কিছু একটা আছে, ঘটনা আছে। ঘটনা নেই, এইজন্য আমি মাথার মধ্যে নেই। ওই বাচ্চাটা তোমার বাসায় আসবে কেন? ও তুমি রাগ করছো ওই পিচ্চিরে দেখে? এখনো ও হইলো একটা এতিম পোলা, ওর মাও নাই ওর বাপও নাই। ওর মা হচ্ছে আমার দূর সম্পর্কের বোন, ঠিক আছে, ভাইগনা সম্পর্কে। এই যে টাকা আনতে গেলাম, তখনই আমার বললো যে মামা আমি তো গ্রামে চলে যাবো। তখন আমি 500 টাকা দিলাম, আমি ঠিক আছে বাস ধরে জায়গা, এখন বাসায় চলো, বাসায় যাই দেখবো ওরা নাই। মিথ্যা কথা। আর আমি যেটাই কই তোমার কাছে ওইটাই মিথ্যা কথা। ঠিক আছে, চলো বাসায় চলো। একটা কিছু খাইবে না? না। একটা কিছু খাইবে তো? ঠিক আছে, অর্ডার করো। কি খাইবে তো? সব কিছু অর্ডার দাও, সব খাবো। সব কিছু খাইবে? মানে বিফ থেকে, চিকেন থেকে, আলু বাজার থেকে সব? ভাই এদিকে আন। সালামালাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, আসো। আন্টি যাই আমি আন্টি। কেন এসে আবার চলে যাচ্ছ কেন? এটা কি ধরনের? আন্টি আসো। ভালো আছেন আপনারা? আসো ভেতরে আসি আজকে আন্টি। ওমা, ভেতরে ঢুকো, কথা আছে। জি আন্টি। বসো। তনু, ফরিদপুরে যে তোমরা গিয়েছিলে, মূল ব্যাপারটা ওখানে কি হয়েছিল আমাকে বলো তো, খুলে বলো। ফরিদপুরে কি ঘটেছিল আন্টি? ওমা, তুমি ফরিদপুরে যাওনি? তুমি তো মনে হচ্ছে আকাশ থেকে পড়লে। ও ফরিদপুরে? ফরিদপুরে আর কি, এই আমি আর মিশু এখান থেকে গাবতলী থেকে রওনা দিলাম, তারপরে আরিচা ঘাটে নামলাম, তারপরে দুপুরবেলা দুজন ইলিশ মাছ ভাত খেলাম। আমি কিন্তু ফরিদপুরের সৌন্দর্যের বর্ণনা শুনতে চাইনি, ঠিক আছে? আর মানুষজন কেমন সেটাও শুনতে চাইনি। তোমাদের কি ঘটেছিল সেটা আমাকে বলো। কি হবে আন্টি ওইখানে? আমরা তো পৌঁছালাম, তারপর ওরা আমাদের রিসিভ করলো, আমাকে আর মিশুকে। ভালোভাবে রিসিভ করলো? জি। তোমাদেরকে আটকে রাখেনি? আটকে রাখবে কেন? আমরা গেস্ট না। মারধর করেনি? না না, খুবই ভালো ব্যবহার করছে। তারপর দুপুরে আমাদের খাওয়া দাওয়া করালো। এই, তুই এখানে কি চাচ্ছিস? তুই যা। আমি থাকি না, ওই আসছি একটু। কেন, তোকে কি ডাকা হয়েছে? আমি ওর সঙ্গে কথা বলছি, যা যা। শোনো, ওখানে একটা মেয়ে আছে না? ও কনি, আমাদেরই তো ফ্রেন্ড। ফ্রেন্ড হয় তো ফ্রেন্ড হলে এত ঝামেলা হবে কেন? আসলে আন্টি ওদের ফ্যামিলিতে একটা শত্রু আছে, ওই শত্রুই সব প্যাচটা লাগাইছে। সে আপনাদের ফোন করে আবল তাবল কি না কি বলছে, আর আপনারা টেনশনে পড়ে গেছেন। আমি কি শুনলাম আর এখন তোমার কাছে কি শুনতে পাচ্ছি? না আন্টি, আপনি যা শুনছেন সম্পূর্ণ ভুল। আমি এখন আপনাকে কারেক্ট ইনফরমেশন দিয়ে গেলাম, এগুলো নিয়ে আর চিন্তাই করেন না আন্টি। মিশু দেখ, তোর লেগা আমার দোজক পুরা কনফার্ম। দোজক কনফার্ম? দোজক কনফার্ম না মানে? আন্টির সাথে এতক্ষণ বসে কতগুলো মিথ্যা কথা কইছি জানোস? 5 মিনিটে 5000টা মিথ্যা কইছি। শোন, বন্ধু বান্ধবের লেগে এরকম মিথ্যা কথা কইতে হয়? মিথ্যা কথা কাজ জায়েজ আছে? হ্যাঁ, আমারে শিখাও এগুলা না। তুমি তোমার ফ্যামিলির সাথে মিথ্যা করতে পারো, তাই বলে আমি এরকম মিথ্যা কথা বলবো নাকি? শোনো, তুমি তো অন্যভাবে যে কোনোভাবেই তোমার ফ্যামিলিতে সব কিছু ম্যানেজ করতে পারো। আমার ফ্যামিলিতে একটু ম্যানেজ করতে হলে এটা মিথ্যা কথা দু একটা কইতে। ওইটা তো তোর ব্যাপার, তোর ফ্যামিলিরে তুই মিথ্যা করে ম্যানেজ করছ, আমার ফ্যামিলিরে আমি সত্যি করে ম্যানেজ করি। সব সময় সব কিছু এরকম বাড়াবাড়ি করিস না। কোর্সও একটা হেল্প বাস হইছে, আল্লাহ ভালো করবো তোর। তুই ইয়া কর, মোবাইলটা দিবি দোস্ত। কেন, কনির লগে কথা হয় না আর? তুই কেমনে এক্সপেক্ট করছ আমার লগে কনির কথা হইব? বাসার পরিস্থিতি দেখছো? মোবাইল সুইচ করার পরে তাও 2-1 ট্রাই করছি বাসাতে, তারপরে হেভি ছাড়ি গেছি। দোকান থেকে ট্রাই করি, ফোন করলেই কনির খালা ফোন ধরে। এমনি আমি পারতাছি না দোস্ত, আমার একটু দে কথা কই। জানতাম তুই আমার কাছে মোবাইল চাবি, এর লেগে 300 টাকার কার্ড ভরে আনছিলাম। আসুন, কথা শেষ করে যাওয়ার সময় আমার 350 টাকা ফেরত দিবি। 300 টাকাকে 350 টাকা কেন দেবো? আমার যাতায়াত ভাড়া কে দিবে? তুই কি নোয়া খেললে নাকি? এরকম করতেছিস কেন? এই পর্যন্ত 10,555 টাকা তোমার কাছে পাওনা আছে। তাড়াতাড়ি কথা কয়ে আমার 350 টাকা ফেরত চাল লইস, 350 লইস, 10,555 লইস। আর দিছো তুমি। হ্যালো কনি। হ্যাঁ তুমি কেমন আছো? শোনো, আব্বা তোমার সঙ্গে দেখা করতে চাইতেছে। তাই? আব্বা 2-3 দিনের মধ্যে ঢাকা যাবে। আব্বা তোমার সঙ্গে দেখা করতে চাইছে, তুমি দেখা করবা, বুঝছো? ঠিক আছে। তুমি এখন একটু কথা বলতে পারবা না? খোদাহাফেজ। হ্যালো। তোর চেহারা দেখে মনে হইতেছে কোনো সুখময় কথাই হয় নাই তোর গার্লফ্রেন্ডের সাথে। কি করলো?
সুখময় না, মানে ওই ওর আব্বা নাকি আমার সাথে দেখা করবে বললো। ভালো, শ্বশুর আসবে তোর সাথে দেখা করবে, শ্বশুরের দোয়া পাবি, ভালো তো। বুঝতেছি না মানে কেন দেখা করবে, কি কেন আবার দেখা করবে? শ্বশুর মানুষ, দেখা করবে, সালাম দিবি, দোয়া পাবি। দেখি কি হয়। হ্যালো। হ্যালো, মিশু আছে? হ্যাঁ, কে? আমি কনি। ও কনি, তুমি না একটু আগে ফোন করলা, মিশুর সাথে না কথা হলো? হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে ফোন দিছিল, কথা বললাম। ও কোথায়? ও তো, আমি এতক্ষণ ওর বাসায় ছিলাম, ও তো ছিল আমার সাথে, কিন্তু আমি তো বের হয়ে গেছি। তো এখন তো কি অবস্থা বলো? হ্যাঁ, এখন কি হবে? ওর সঙ্গে তো আমার খুব জরুরি কথা ছিল। আচ্ছা, জরুরি কথা। আসলে ব্যাপারটা হয়েছে কি কনি, আমি তো এতক্ষণ ওর সাথে ছিলাম, অনেক কথাই হলো, তোমাদের ব্যাপারেও কথা হলো, কিন্তু ও তো মনে হয় না আর ইন্টারেস্টেড আছে এই তোমাদের এই রিলেশনে। কি বলো? হ্যাঁ, আমি তো ওর সাথে কথা বলে এটাই মনে হলো। আসলে আমি মিশুর বন্ধু বুঝি, কিন্তু তুমিও তো একটা মেয়ে, হ্যাঁ, সো তোমারও তো ভালো দেখতে হবে। তো ওর যেমন ফ্রেন্ড, তোমার সাথেও তো আমার একটা খাতির রয়েছে, ফ্রেন্ডশিপ আছে। তো এখন মানে তোমার ভালোর জন্যই বলতেছি, একটু চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিব না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তাহলে, পরে কথা হবে। আর হ্যাঁ শুনো, যে কোনো প্রবলেমে তুমি আমারে ফোন দিও। মিশুর ফ্রেন্ড বললে আবার পর মনে করো না, যে কোনো প্রবলেমে ফোন দিও, রাত হোক যখন খুঁজি, ঠিক আছে? ভালো থাকো, বাই। আরে এনে কিলে লইছেন? হ্যাঁ, আন্নে মিয়া আর কি আইছেন মিয়া? ঢাকা শহরে আগের বাগারে গাছতলার মধ্যে বই থাকতেন নিয়ে আই না, বাসায় গন্ডগোল তো, এখন কি করুন, বাইরে তো বয়ে থাকতে হইব, তাই না? বাসার গন্ডগোল এটা আর ধ্যানের দরকার আছে নি মিয়া? হ্যাঁ, বাসা কার বাসা না গন্ডগোল থাকে, এলে আন্নে মেহমান রে মিয়া রাস্তাঘাটে ফুটপাতের মধ্যে বয়ে করে রাখবেন। আজকে তো ভালো জায়গায় বসে আছি, জানেন কত দিন রাত আমি ছাদে ঘুমাইছি। আন্নে তো ছাদে ঘুমায় অভ্যাস মিয়া, আন্নে তো ফুটপাতে ঘুমায় অভ্যাস আছে, আর কি এগুলো আসেনি মিয়া? আমি তো ঘরের মধ্যে সুন্দর খাটের মধ্যে ঘুমাই মিয়া। আন্নে আরে অনেক কিলে লইছেন, আমি এনে থাকতাম চাইতাম না, তাই এখন ঘরে যাইতে পার টিয়া উঠে লাগবে, টিয়া উঠে নেই, টিয়া ঘরে তুই না না, আমার কাছে টাকা আছে তো, আপনি ঘরে যাবেন কেন? হ্যাঁ, আই কি হকিন্নি নি মিয়া? আন্নে টিয়া দিয়ে আর চলতে হইব? 5 টিয়া 10 টিয়া লই বাইরে মিয়া, আন্নে আর মতো লোকের চালাইবেন মিয়া? আর ডেলি খরচ আছে মিয়া 300 থেকে 350 টিয়া, আন্নে মিয়া 12 20 টিয়া লই মিয়া, আরে আন্নে চালাইবেন 20 টাকাতে মেলা কিছু করেন না, রিক্সা ভাড়া লাগবে মাত্র 5 টাকা, তা আপনি চিন্তা করতেন 15 টাকা ভাঙবার রাখবো, হিসাব আছে না? আর বাসা যাইতে আর টিয়া লাগবে, আমি না, যাও না না না, আমি মাসে টিয়া দি চলি নাই যাই মিয়া। এই চলো, আমি বাইর যাই, আমি আন্নে ঘরতে মানি ব্যাগ আনতে হইব, আর টিয়া হইছে লাগবে। চলেন, আসো আসো। ওলাগার কি অবস্থা হয়েছে আন্নে দেখছি নি মিয়া? মুখ টুক হুয়াই ছুটি হয়ে গেছে মিয়া। আন্নে আইসে নিয়ে 20 টিয়া লই খাবাই কেন? আসলেই তো নেই। দেখো তো, আমি না অনেক খারাপ, বুঝছো? কি সব উল্টাপাল্টা আমি চিন্তা করেছি তোমাকে নিয়ে। ছি, আমার না ভাবতে এখন এত খারাপ লাগছে। আমি তোমাকে নিয়ে এগুলো কি করে ভাবলাম? তোমাকে অবিশ্বাস করেছি আমি। ছি ছি, আমার না এত খারাপ লাগছে এখন। আচ্ছা, তুমি কি ভাবছো মানে নিয়ে? আরে না না, আমি বলতে পারবো না না, কোনো অসুবিধা নেই। খুব খারাপ চিন্তা করেছি। আরে কও তো তুমি। আমি না ভেবেছি ওই বাচ্চাটা তোমার বাচ্চা, আর তুমি গ্রামে যে একটা বিয়ের শাদী করছো সেই বাচ্চা। আল্লাহ, আমার একটু বয়স হচ্ছে দিকে তুমি মনে করছো গ্রামে বিয়ে করছি তার বাচ্চা। আই এম সো সরি, আমাকে আর লজ্জা দিও না প্লিজ প্লিজ প্লিজ, তুমি কিছু মনে করো না প্লিজ, আমার না অনেক খারাপ লাগছে এখন। না না, আমি কিছু মনে করিনি। আরে তুমি বসো। আরে তোমার কষ্ট করতে হবে না, আমি দেখছি। আসসালামু আলাইকুম।